নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। হাওড়ার বেলগাছিয়ার গত দুদিন ধরে আমরা যে ছবি দেখছি, একেবারে ডাম্পিং গ্রাউন্ডে ধস আরো বাড়ছে, দিন দিন ধস, যার কারণে রীতিমতো আতঙ্কে এলাকাবাসীরা। নেই জল, ফাটল আতঙ্ক, তারই পাশাপাশি বিদ্যুৎহীন এলাকা, ত্রিফলা সমস্যায় জেরবার বাসিন্দারা। ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বিজ্ঞানীরা। ধসের কারণ জানতে এলাকা পরিদর্শন করা হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম মন্ত্রী অরূপ রায় সেখানে গিয়েছিলেন এবং তার আগেও আমরা দেখেছি জেলাশাসক সেখানে গিয়ে আশ্বাস দিয়েছেন এবং তারই পাশাপাশি গতকাল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফেও সেখানে গিয়েছিলেন সদস্যরা এবং আশ্বাস দেওয়া হয়েছে একেবারে ত্রিফলা সমস্যায় জেরবার এলাকাবাসীরা। বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ডের ভবিষ্যৎ কি? দুর্ঘটনাস্থলে যাচ্ছে ভূবিজ্ঞানিক দল। হাওড়ার বেলগাছিয়ায় ধসে বিপর্যয়, জল নেই একদিকে, তারই পাশাপাশি ফাটল আতঙ্ক এবং বিদ্যুৎহীন এলাকা। যেমনটা মনে করা হচ্ছে দীর্ঘদিন ধরে আবর্জনা জমে সেখান থেকে মিথেন গ্যাস নিষ্কৃত হচ্ছে এবং যার ফলেই কিন্তু এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে, এমনটাই জানিয়েছেন গতকাল সেখানে গিয়ে জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে। চরম সংকটে হাওড়ার বেলগাছিয়া এলাকা। ডাম্পিং গ্রাউন্ডে ধস একদিকে বন্ধ জল সরবরাহ, তারই পাশাপাশি ফাটল আতঙ্ক দেখা দিচ্ছে, বাড়িতে রাস্তায় ফাটল আতঙ্ক এবং বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন রয়েছেন। ত্রিফলায় জেরবার বেলগাছিয়াবাসী। কবে এই সমস্যা মিটবে সেই উত্তর এখনো পর্যন্ত অধরা। প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি শান্তনু করণ। বিগত 4 দিন যে বিপর্যয় নেমে এসেছে, এই 4 দিনে হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড এলাকার বাসিন্দাদের জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে উঠেছে এবং ক্রমশ তা খারাপের দিকে যাচ্ছে। কারণ 3 দিন 4 দিন ধরে একদিকে পানীয় জলের সমস্যা, তার সঙ্গে খাওয়ার সমস্যা, সেই সঙ্গে রাস্তাঘাট ফেটে চৌচির, পাশাপাশি বাড়িঘরদোর ভেঙে পড়ে গেছে, ধসে গেছে। ফলে তাদের মাথার থেকে ছাদ সরে গেছে বহু পরিবারের। এই অবস্থায় তারা কখন কেউ রাস্তায় কাটাচ্ছেন, কেউ বা স্কুলে বা ক্লাবে যেখানে তাদের শেল্টার দেওয়া হয়েছে সেখানে থাকছেন। কিন্তু খাওয়া দাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে, অভিযোগ উঠছে। পানীয় জল যেটা কর্পোরেশন থেকে দেওয়া হচ্ছে সেটাও চাহিদার মতো অনুযায়ী পর্যাপ্ত নয়। ফলত একদিকে জলকষ্ট, খাওয়ার সংস্থান ঠিকমতো নেই, পাশাপাশি মাথা থেকে ছাদ সরে গেছে। পুনর্বাসন হবে কিনা এই নিয়ে নিশ্চিত নয় এখানকার বাসিন্দারা। বিদ্যুৎ বিভ্রাট হয়ে সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, খুঁটি পড়ে একেবারে বিদ্যুতের খুঁটি উপরে গিয়ে। যদিও বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সেখান থেকে এখানে নতুন করে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হচ্ছে এবং রাত্রের মধ্যেই যাতে বিদ্যুৎ চলে আসে তার ব্যবস্থা করা হয়েছে। বেলগাছিয়ায় পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহের যে বিকল্প উপায় ব্যবহার করা হচ্ছে, তাতে পানীয় জল খুব স্বাভাবিক দ্রুততার সঙ্গে এখানে চালু হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু যেটা সমস্যা, যে ডাম্পিং গ্রাউন্ডে যেটা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ম্যানেজমেন্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট ওয়াটার অ্যান্ড এয়ার, এই সংস্থার যারা এসেছিলেন সকালবেলা একটা দল, এই সংস্থার দল এসে যা ভয়াবহ চিত্র তুলে দেখেছেন। ইমিডিয়েট এখান থেকে ডাম্পিং গ্রাউন্ড যদি না সরানো হয় বা পরিকল্পনার অভাবে যেভাবে ডাম্পিং গ্রাউন্ড এখানে আবর্জনা ফেলে চলে আসা হয়েছে, তাতে যে কোনো মুহূর্তে এর থেকে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। সুতরাং অবিলম্বে সরকারকে, প্রশাসনকে এর বিষয়ে ব্যবস্থা নিতে হবে, নাহলে কিন্তু এই এলাকার বড় সড়ো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা ইঙ্গিত দিয়ে গেছেন। এবং সেই সঙ্গে সরকারি পর্যায়ে আর হাওড়া কর্পোরেশনের কমিশনারের নেতৃত্বে এক্সপার্ট যিনি অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, কলকাতা কর্পোরেশনের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং সিনিয়র মোস্ট সায়েন্টিস্টদের নিয়ে এসে একটা দল এসে এখানে পরিদর্শন করে গেছে এই বেলগাছিয়া ডাম্পিং এরিয়া। এবং এই এরিয়া পরিদর্শন করে যাওয়ার পর যেটা জানা গেছে যে এখানকার রাস্তা, ড্রেনেজ সিস্টেম রেস্টোরেশন, সেই সঙ্গে সঙ্গে ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা, তার উপরে যে রিপোর্ট যাবে জেলা শাসকের কাছে, সেই জেলা শাসকের কাছে রিপোর্ট জমা দেওয়ার পর এবং অন্যান্য যারা ফোরাম বা সোসাইটি এসে রিপোর্ট নিয়েছেন, এই সমস্ত রিপোর্ট জমা পড়ার পর উচ্চ পর্যায়ে জেলা শাসকের কাছে একটা বৈঠক হবে। সেখানে সরকারি স্তরে বৈঠকের পর আগামী পদক্ষেপ কি নেওয়া হবে তা বিষয়ে সিদ্ধান্ত হবে। অর্থাৎ 1-2 দিন হয়তো আরও অপেক্ষা করতে হবে, কিন্তু চটজলদি হয়তো সরকার বা প্রশাসন বিশেষ কোনো সিদ্ধান্ত নিতে পারে এমনটাই মনে করা হচ্ছে। তবে দেখার এখন মাথার উপর থেকে যাদের
ছাদ সরে গেছে তাদের পুনর্বাসন কবে হয়, কিভাবে হয়, সে নিয়ে সরকার কিছু ভাবছে কিনা সেটা এখনও আমাদের ধোঁয়াশার মধ্যেই থাকতে হচ্ছে। পরবর্তীতে জানা যাবে সরকার বা প্রশাসন এই এলাকায় নতুনভাবে জনজীবন স্বাভাবিক করা এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক করে তোলার জন্য কি পদক্ষেপ নেয় তার অপেক্ষা আমাদের থাকতে হবে। হাওড়া থেকে শান্তনুকরণ, নিউজ টাইম। দ্রুত ডাম্পিং গ্রাউন্ড বন্ধ করতে হবে, নচেত ভয়ানক বিপদ ঘটতে পারে। ধস বিপর্যয়ে দায়ী মিথেন গ্যাস, দায়ী পরিকল্পনাহীনভাবে স্তূপাকার আবর্জনা। ধস পরিদর্শনের পর দাবি বিজ্ঞানীদের। এই যে ডাম্পিং গ্রাউন্ডের নিচের যে পোর্শনটা, সেইখানেও গ্যাস জমতে জমতে এনট্র্যাপ হয়েছিল, একটা জায়গায় গ্যাস এনট্র্যাপ হয়েছিল। এবার সেলফ ইগনিশনে সেই গ্যাসটা জ্বলে গেছে। জ্বলে যাওয়ার ফলে যে সলিডটা ছিল সেটা অ্যাশ তৈরি হয়েছে, এবং সলিড থেকে যখন অ্যাশ হয় তখন প্রায় তার ভলিউম হয়ে যায় 5 থেকে 6%। তার মানে 100 ভলিউম যেটা ছিল সেটা মাত্র 5-6% হয়ে গেছে। তার ফলে সেই জায়গাটা একটা ভয়েড তৈরি হয়েছে। এই 1 নম্বর ভয়েড। 2 নম্বর হচ্ছিল যে সমস্ত জলীয় বাষ্প বা জল থাকে সেটা লিচিং হয়ে আরও ভেতরে ঢুকে যায়, তার ফলে সেটা চুপসে যায়। এই সমস্ত কিছু করে প্লাস আমি যে বলছিলাম আগে অনেক বেশি হাইট হয়ে গেছে, এই 3-4টের এফেক্টে ধস নামতে শুরু করে। যা কিন্তু আমাদের কেউ অ্যাপয়েন্ট করেনি এখানে, আমাদের ইন্টারন্যাশনাল সোসাইটি থেকে আমরা নিজে থেকে উদ্যোগ নিয়ে এসেছি, কারণ আমরা সারা পৃথিবীতে কাজ করি, 40টা দেশে আমরা কাজ করি। এইচএমসিতে দেবো এবং সরকারের কাছে দেবো। চরম সংকটে হাওড়ার বেলগাছিয়া এলাকা ডাম্পিং গ্রাউন্ডে ধস। একদিকে বন্ধ হয়েছে জল সরবরাহ, অন্যদিকে একের পর এক বাড়িতে ফাটল দেখা দিচ্ছে। আতঙ্ক এলাকাবাসীদের মধ্যে। স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন শুনুন। এটা যদি আমাকেই মেরে নিয়ে চলে যেত, ভাগার বাবা যদি ভালো থেকে যেত, আমি তাতেও শান্তি পাতাম। কিন্তু এখন দেখছি যে আমি বেঁচে রয়েছি, আমার বাচ্চারাই আমার চোখের সামনে দিয়ে দূর হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না বাচ্চাদের। এই ভাগাড়ে আমরা কুড়াই খাই, এখন তো ভাগাড়ও বন্ধ হয়ে গেছে, তা আমরা কোথায় যাব? আমরা কি খাবো? আমরা এখানে মরে যাব, আমরা কোথায় যাব না। কেন আমাদেরকে একটা করে ঘর চাই, আমাদেরকে লাইন চাই, ঘর চাই, জল চাই। সবার ঘর বাড়ি ভেঙেছে, ছোট দিয়ে যে আজকে বড় হয়ে গেছি, বড় হয়ে আজকে বুড়ি হয়ে গেলাম, তা আমরা আজকে কোথায় চলে যাব? আমাদেরকে তো ঘর বাড়ি একটা করে ছাউনি চাই। মরে যাবো, এখানে মরবো, ঘর দিন একটা, এখানেই মরবো, এখানে বাঁচবো, যাবো কোথায়? জলম করম তো এখানেই আছে, তো যাবো কোথায়? আমরা তো গরিব। নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাস কি জানিয়েছেন শোনাবো। এই নগর জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড। ফলে ডাম্পিং গ্রাউন্ড বা যেটাকে আমরা ভাগাড় বলা হয়, ময়লা ফেলার জায়গা, সেটাও হচ্ছে খুব পরিকল্পিত উপায়ে তার নির্মাণ করা হয়। কিন্তু আনফর্চুনেটলি আমাদের মতো দেশে, আমাদের মতো রাজ্যে, এই শহরে ডাম্পিং গ্রাউন্ড বা ভাগাড় সেটাকে হচ্ছে সবচেয়ে অবহেলার বিষয় হিসেবে ধরা হয়। এবং যে কারণের জন্যেই এই মুহূর্তে হাওড়ার বেলগাছিয়ায় যে অব্যবস্থা গত 3-4 দিন ধরে চলছে, একটা ভাগাড়কে কেন্দ্র করে, ভাগাড়ের স্তূপীকৃত জঞ্জাল, সেই জঞ্জাল বছরের পর বছর যা জমা ছিল সেটা এখন ল্যান্ডস্লাইডের আকার ধারণ করেছে। ফলে তার ধারে পাশের বিস্তীর্ণ অঞ্চলের মাটিতে ধস নামছে। ফলে সেই মাটির উপরে, সে আলগা মাটির উপরে থাকা বাড়ি ঘরদুর বা তার উপরে বসানো পাইপ লাইন, রাস্তা, এই সমস্ত কিছু ফেটে যাচ্ছে। ফলে এটা মনে রাখা দরকার ছিল যে প্রথমেই যে এই ধরনের ডাম্পিং গ্রাউন্ড ডিজাইন করার ক্ষেত্রে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হয়। তা না হলে পরে যে অসুবিধাটা হয় যে যদি এই আমাদের জঞ্জালের স্তূপ অনেক উঁচু পর্যন্ত হয়, তাহলে তার যে ভার, তার যে লোড, তার যে ওভারবার্ডেন প্রেশার, সেটা এই মাটির উপর যেটা পড়ে, ফলে সেই মাটির ধারণ ক্ষমতা, যে মাটির ন্যাচারাল সয়েল, তার ধারণ ক্ষমতা ছাড়িয়ে যদি যায় এই জঞ্জালের চাপ, তাহলে সেক্ষেত্রে সেই মাটি তো ফেল করতে পারে এবং সেই সয়েল আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সেই ফেলিওরের প্রভাব পড়তে পারে, এবং এক্ষেত্রেও কার্যত সেটাই ঘটেছে।